প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। আর তোমরা জানো এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে এবং অনেক সময় দেখা যায় 2 নম্বরের অঙ্ক কিন্তু দিয়েছে। তাই এখান থেকে কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি আমরা 5 নম্বর কিন্তু আমরা শিওর পাচ্ছি। যার জন্য তোমরা এই অধ্যায়টি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে থাকছে, প্রথমে আমরা জাস্ট প্রাথমিক একটা ধারণা দেব কিভাবে আমরা এই অঙ্কগুলো করব বা ক্ষেত্রফল নির্ণয় করব, তার ধাপগুলো আমরা আলোচনা করব। তারপরে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট 15 থেকে 20টি অঙ্কের সলিউশন, অর্থাৎ এখানে আমরা আলোচনা করে দেব সে ফিগারগুলো কী হবে, বাউন্ডেড এরিয়াটা কি, এবং হেন্স আমরা যেভাবে আলোচনা করে দেবো আশা করি প্রত্যেকটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুদের সলভ করতে অবশ্যই সহায়তা করবে। তাই যাই হোক, আসছি আমরা মূল পর্বে। আমরা নির্দিষ্ট সমাকলনের যে বিষয়টি শিখে এসেছি, নির্দিষ্ট সমাকলনে আমরা কি শিখেছি? এটা হচ্ছে y = f of x, একটা বক্র। x = a, x = b। তাহলে এই x অক্ষ x = a, x = b এবং এই বক্র দ্বারা এই যে সীমাবদ্ধ এরিয়াটা হলো, এই সীমাবদ্ধ এরিয়ার ক্ষেত্রটাই হচ্ছে আমরা জানি কি ইন্টিগ্রাল a to b y dx বা ইন্টিগ্রাল a to b f of x dx। তাহলে এখানে মাথায় রাখবে একটা বিষয়, x অক্ষের উপর যদি আমাদের বাউন্ডেড এরিয়াটা হয় বা x = সামথিং থেকে x = সামথিং এর মধ্যে যদি আমাদের বাউন্ডেড এরিয়া হয়, তাহলে অবশ্যই y dx, এটা কিন্তু মাথায় রাখবে। আর y এর মান কোথা থেকে পাবে? যে বক্র থেকে তুমি এরিয়া বের করতে যাচ্ছ সেই বক্র থেকে আমরা y এর মান বসাবো। এরপর আর একটা বিষয়, আর একটা যে ধারণা আমরা জানি সেখানে থাকছে ox oy, এই মনে করো x = g of y, এটা y = c আর এটা y = d। তাহলে এখানে দেখো, এখানে বলা হচ্ছে y অক্ষ y = c, y = d, আর এই যে বক্র দ্বারা এই যে এরিয়াটা উৎপন্ন হচ্ছে এই এরিয়ার ক্ষেত্রফল। তা এই এরিয়ার ক্ষেত্রফল হবে ইন্টিগ্রাল c to d x dy বা ইন্টিগ্রাল c to d g of y dy। তাই এখানে মাথায় রাখবে, যদি y অক্ষের উপরে যদি আমাদের বাউন্ডারি এরিয়াটা উৎপন্ন হয় এবং y = সামথিং থেকে y = সামথিং এর মধ্যে যদি আমাদের বাউন্ডারি এরিয়াটা বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু x dy, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই কি করব? x dy। এটা করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আর x এর মান আমরা কোথা থেকে বের করব? যে না, যে বক্রটা থেকে আমরা এরিয়া বের করতে যাচ্ছি সেই বক্র থেকে x এর মান বের করে আমরা এখানে বসাবো, বসালে আমাদের উত্তর চলে আসবে। এরপর আমরা একটা ধাপ বলবো। আমরা গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে কি ধাপ আমাদের মাথায় রাখতে হবে বা ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে কি ধাপ আমরা মাথায় রাখবো? তো এখানে প্রথমে যে প্রদত্ত সমীকরণটা দেওয়া থাকবে, যে বক্রের সমীকরণ দেওয়া থাকবে তার লেখচিত্র আমরা অঙ্কন করব। তো
এখানে মাথায় রাখবে বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে, সরলরেখা থাকে, অধিবৃত্ত থাকে, বৃত্ত থাকে, আর আমাদের থাকে উপবৃত্ত, আর কম সংখ্যক থাকে আমাদের পরাবৃত্ত। সব থেকে বেশি থাকে কিন্তু তোমাদের অধিবৃত্ত আর সরলরেখার ওপর সব থেকে বেশি দেখবে ফিগার তোমাদের এখানে পাবে যে কোনো রাইটারের বইতে। তাহলে আমাদের মূল ধারণা রাখতে হবে সরলরেখা এবং অধিবৃত্তের উপর। তা মাথায় রাখবে সরলরেখার সমীকরণে যদি ধ্রুবক পদ থাকে অর্থাৎ সি থাকে, যদি সেটা মূলবিন্দুগামী না হয়, তাহলে অবশ্যই আমরা এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং সমান 1 এই আকারে প্রকাশ করব, বা ছেদিতাংশ আকারে আমরা প্রকাশ করব। কি আকারে প্রকাশ করব? সরলরেখাটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব, ছেদিতাংশ আকারে প্রকাশ করব। অর্থাৎ আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 এই আকারে প্রকাশ করে আমরা এই সরলরেখার ফিগারটা অঙ্কন করব। এই একটা বিষয়। যদি অধিবৃত্ত থাকে তা মাথায় রাখবে যদি ওয়াই স্কয়ার সমান 4x এই ফর্মে থাকে, সেটা তোমরা জানো, ফিগারটা এই আকারের হয়। যদি এখানে মাইনাস হয়, ওয়াই স্কয়ার সমান দেখা হলো -4x, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিগারটা এই দিকে হয়। এইটা হচ্ছে আমাদের ওয়াই স্কয়ার ইকুয়াল টু -4x, আর এইটা হচ্ছে ওয়াই স্কয়ার সমান 4x। এই একটা দুটো মানে এই দুটো বিষয়। আর কি, যদি আমাদের এক্স স্কয়ার সমান 4ay এই আকারে থাকে সমীকরণ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অবশ্যই তোমরা জানো এই আকারের হয়। এটা হচ্ছে এক্স স্কয়ার সমান 4ay। যদি এক্স স্কয়ার সমান -4ay হয়, তাহলে ফিগারটা অবশ্যই এই আকারের হয়। তাহলে এইসব বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। আরও ফর্ম কিন্তু আছে, y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, যেখানে যখন শীর্ষবিন্দুটা অবশ্যই আলফা কমা বিটা বিন্দুতে অবস্থান করে। আছে এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা এই ফর্মের। এইসব বিষয়গুলো তোমরা অবশ্যই একটু চর্চা করে নেবে, তাহলে দেখবে কোনো সমস্যা থাকবে না। তা যাই হোক, আসছে যে বিষয়টি, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা প্রদত্ত বক্রের আমরা লেখচিত্র অঙ্কন করব। তারপর নির্ণীয় যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা আমরা চিহ্নিত করব। নির্ণীয় ক্ষেত্র আমরা চিহ্নিত করব, সাধারণত রেখান্বিত করা হয়। আর তারপর আমরা নির্দিষ্ট সমাকলনের সাহায্যে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমাটা নির্ণয় করব। এবং এই নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা নির্ণয় করার পর আমরা সমাকলনের সাহায্যে আমরা মানটা পেয়ে যাব। এবার মান পাওয়ার পর আমরা যদি নেগেটিভ পাই, তাহলে অবশ্যই সেটা আমরা নির্ণীয় ক্ষেত্রফল বলে অবশ্যই সেটা পজিটিভটা লিখব। আর প্রত্যেকটা উত্তর লেখার পর অবশ্যই তোমরা বর্গ একক কথাটা লিখবে, কারণ যেহেতু ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি। এই ধাপগুলো তোমরা মাথায় রাখবে, মাথায় রাখলে আশা করি কোনো অসুবিধা হবে না। এবার মাথায় রাখবে যে নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা নির্ণয় করার ক্ষেত্রে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, যে স্বাধীন চল থাকে, সেই নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমার মধ্যে কিন্তু সেইটাই পরিবর্তন হয়। দেখা গেলো এক্স এ থেকে বি পর্যন্ত বাড়ছে, তারপর হয়তো দেখা গেলো আবার কমছে, সেটা কিন্তু হবে না। তাহলে এক্স এ থেকে বি পর্যন্ত নেব আমরা, তারপর আবার দেখা গেলো বি থেকে সি পর্যন্ত নিতে হবে। তাহলে এইরকম কিন্তু ভাগ করে নেবে। যাই হোক, ফিগার আমরা অঙ্কন করছি এক এক করে অঙ্কন করলে দেখবে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো প্রথম থেকে যে আমরা ফিগারগুলো অঙ্কন করব সাধারণত ছোট ছোট এবং সাধারণ ধারণার উপর, তারপর যত লাস্টের দিকে যাবে তত কিন্তু আমরা একটু কঠিন ধরনের বা অন্য ধরনের ফিগার আমরা অঙ্কন করব। এবং লাস্টের দিকে যে অঙ্কগুলো থাকবে সেখানে অবশ্যই বিভিন্ন সালে আসা প্রশ্ন থাকছে সেখানে। তা যাই হোক, তোমরা দেখতে থাকো।
আসছি এক্সাম্পল 1। দেখো এক্সাম্পল 1 এখানে যে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ওয়াই স্কয়ার সমান এক্স, ওয়াই স্কয়ার সমান এক্স, এক্স ইকাল টু 1, এক্স ইকাল টু 9, আর এক্স অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ এরিয়া প্রথম পদে উৎপন্ন হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি বললাম? ওয়াই স্কয়ার সমান এক্স, এক্স সমান 1, এক্স সমান 9, আর এক্স অক্ষ দ্বারা প্রথম পদে যে এরিয়া উৎপন্ন হবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো একটু আগেই আমরা বলেছিলাম ওয়াই স্কয়ার ইকাল টু 4x এর সঙ্গে তুলনা করব, সেই ফিগারটা অবশ্যই এটা হবে। তাহলে এখানে বলা আছে কি x ইকাল টু 1, x ইকাল টু 9। তাহলে এই যে এরিয়াটা পেলাম, এই এরিয়ার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ওইটার আমরা নাম দেব। তাহলে আমরা নাম দিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি এই যে এরিয়া, তার ক্ষেত্রফল সমান ইন্টিগ্রাল 1 to 9। ইন্টিগ্রাল 1 to 9 কি হবে? এক্স অক্ষের উপরে, সেজন্য হবে কি ওয়াই ডিএক্স। আর ওয়াই এর মান আমরা কোথা থেকে বের করব? ওয়াই স্কয়ার সমান এক্স। তাহলে এবার আমরা এখান থেকে ওয়াই এর মান বসিয়ে একেবারে সিম্পলি ইন্টিগ্রেশন করলে আমাদের কিন্তু উত্তর চলে আসবে। এরপর আসছে 2 এর দাগে। 2 এর দাগে দেখো যে অঙ্কটা আছে, সেখানে বলা হচ্ছে ওয়াই সমান 3x স্কয়ার, ওয়াই সমান 2, ওয়াই সমান 5, ওয়াই অক্ষ আর প্রথম পদে যে এরিয়া উৎপন্ন হবে, এই ওয়াই সমান 3x স্কয়ার, ওয়াই সমান 2, ওয়াই সমান 5, আর ওয়াই অক্ষ দ্বারা উৎপন্ন প্রথম পদে যে এরিয়া হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা তোমরা দেখো এটাকে x স্কয়ার সমান 4ay এর সঙ্গে তুলনা করতে পারি। তাহলে ফিগারটা অবশ্যই এই আকারের হবে। তাহলে এইটা মনে করো y সমান 2, এইটা হচ্ছে y সমান 5। তাহলে এই যে এরিয়া, এই এরিয়ার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানেও তোমরা অবশ্যই নাম দেবে। তাহলে নাম দিয়ে লিখবে এই ক্ষেত্রফলের এরিয়া সমান ইন্টিগ্রাল, তাহলে কি 2 to 5 x dy। আর আমরা অবশ্যই x এর মান কোথা থেকে বের করব? y সমান 3x স্কয়ার। এখান থেকে আমরা x এর মান বের করে বসিয়ে সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করব, করলে উত্তর চলে আসবে। এরপর আমরা যাচ্ছি 3 এর দাগে। দেখো 3 এর দাগে যে অঙ্কটা বলা আছে, সেখানে বলা হচ্ছে y সমান x কিউব মাইনাস 8। এই বক্র চতুর্থ পদে যে এরিয়া উৎপন্ন করে বা চতুর্থ পদে যে ক্ষেত্র উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তা দেখো এটি একটু অন্য ধরনের, তোমাদের আননোন একটি বক্র। তাহলে এক্ষেত্রে কি করবে? দেখো x সমান যদি আমরা 0 বসাই, তাহলে দেখো y সমান হবে -8। তাহলে -8 এখানে আমরা ধরতে পারি। x সমান যদি আমরা 1 বসাই, দেখো y সমান হবে -7, এরকম জায়গায় ধরতে পারি। আর x সমান যদি 2 হয়, তাহলে দেখো 2 কিউব -8 অর্থাৎ 0 হচ্ছে। তাহলে আর মাথায় রাখবে একঘাত সমীকরণ ছাড়া সবই কিন্তু হচ্ছে বক্রের সমীকরণ। তাহলে আমাদের ফিগারটা আসবে কি, এইটা যদি আমরা 2 ভাবি তাহলে আমাদের ফিগার আসবে এটা। তাহলে এই যে এরিয়া, এই এরিয়ার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে পাচ্ছি কি, এখানে পেয়েছি আমরা x সমান 2, কারণ x ইকুয়াল টু 2 এর জন্য কিন্তু আমরা এখানে 0 পেয়েছি y এর মান, সেজন্য এটা x ইকুয়াল টু 2। তাহলে নির্ণীয় ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ইন্টিগ্রাল 0 to 2
ওয়াই ডিএক্স, আর আমরা অবশ্যই এই ওয়াই এর মানটা বসিয়ে দেবো, বসালে উত্তর চলে আসবে। এরপর 4 নম্বর, 4 নম্বরে যে অঙ্কটা রেখেছি সেখানে থাকছে y সমান 4x মাইনাস 3, আর আছে x ইকাল টু 1, x ইকাল টু 3, আর হচ্ছে x অক্ষ, x ইকাল টু 1, x ইকাল টু 3, আর এই সরলরেখা আর x অক্ষ দ্বারা যে ট্রাপিজিয়াম বা যে ক্ষেত্রটা উৎপন্ন হবে তার ক্ষেত্রফল। তা আমি বলেছিলাম যদি সরলরেখা মূলবিন্দুগামী না হয় তাহলে সেটাকে অবশ্যই ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এটা ধ্রুবক পদ আছে, অবশ্যই এটা মূলবিন্দুগামী নয়। মাথায় রাখবে যদি ধ্রুবক পদ থাকে সেটা কিন্তু মূলবিন্দুগামী না। আর মূলবিন্দুগামী হলে কোনো তো সমস্যা নেই, মূলবিন্দু দিয়ে একটা যে কোনো লাইন আমরা ড্র করে দেবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। কারণ এক্ষেত্রে বলা যে ফিগারগুলো আমরা অঙ্কন করি সেগুলো কিন্তু রাফ ফিগার। এক্ষেত্রে কিন্তু এই যে এক্সাক্ট একেবারে সঠিক 100% সঠিক হতে হবে এমন কোনো কথা নেই। তাহলে মোটামুটি কোথায় অবস্থান করবে সেই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে, যদি মূল বিন্দুগামী হয় সেটা যে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যে 40 ডিগ্রি উৎপন্ন করবে, সেটা আমাদের দেখার দরকার না। শুধু দেখার দরকার আমাদের ওটা অবশ্যই মূল বিন্দুগামী কিনা আর মোটামুটি সঠিক কিনা। তাহলে এটাকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করব। তাহলে 4x মাইনাস ওয়াই সমান পাবো আমরা 3, তাহলে x বাই 3/4 প্লাস ওয়াই বাই মাইনাস 3 সমান 1। তা তোমরা জানো x অক্ষকে 3/4 একক দূরত্বে আর y অক্ষকে -3 একক দূরত্বে কিন্তু ছেদ করে বসে আছে। তাহলে এইটা যদি -3 হয়, এইটা যদি আমাদের 3/4 হয়, তাহলে অবশ্যই ফিগারটা হবে এই। এবার দেখো x ইকুয়াল টু 1, তা এই x ইকুয়াল টু 1 আর এইটা মনে করো হয়তো x ইকুয়াল টু 3। এবার এই যে ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তা তোমরা অবশ্যই ট্র্যাপিজিয়ামটার নাম দেবে। আমি বারবার বলছি প্রথম যেটা আমরা আলোচনা করেছি ঠিক ওইভাবে কিন্তু নাম দিয়ে তোমরা এরিয়াটা নির্ণয় করবে। তাহলে এক্ষেত্রে আমরা ওই ট্র্যাপিজিয়ামের যে ক্ষেত্র পাবো বা যে ট্র্যাপিজিয়ামটা পাচ্ছি তার ক্ষেত্রফল কি হবে, ইন্টিগ্রাল 1 to 3 x dy, অবশ্যই সরি y dx, y dx। তাহলে ইন্টিগ্রাল 1 to 3 y dx আর y এর মান আমরা এখান থেকে পুট করব। এরপর হচ্ছে 5 দাগ। 5 দাগে যেটি আছে সেখানে একটি কিসের বৃত্তের সমীকরণ। তোমরা জানো এখানে আছে x সমান a cos থিটা, y সমান a sin থিটা। এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, বর্গ করে যোগ করব। তাহলে বর্গ করে যোগ করলে কি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমরা পাবো a স্কয়ার ইনটু 1 অর্থাৎ a স্কয়ার। তাহলে আমরা জানি কি এই বৃত্তের কেন্দ্র 0 0 বিন্দুতে অবস্থিত এবং ব্যাসার্ধ a। তাহলে সেই মতো আমরা একটা ফিগার অঙ্কন করব। তাহলে এই পেলাম। তাহলে এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল কি হবে, যে কোনো একটাকে এই যে অংশ এই যে 4 ভাগে ভাগ হচ্ছে তার যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করে আমরা 4 দিয়ে গুণ করব। তাই এখানে আমরা এই যে পয়েন্ট, এখানে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে x ইকুয়াল টু a। তাহলে এই যে ক্ষেত্রটা আমরা পাবো তার 4 দিয়ে গুণ করলে আমরা টোটাল বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তা তোমরা টোটাল বৃত্তের শেড দিতে পারো, শেড দিয়ে নির্ণেয় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান লিখতে পারো কি 4 ইনটু ইন্টিগ্রাল 0 to a y dx, 0 to a y dx। আর এখান থেকে তোমরা y এর মান এখানে বসাবে। বসালে আংশিক সমাকলনের একটা সূত্র আছে, সেই সূত্র কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে। এটা গেল 5 দাগ। এরপর আসছে আমরা 6 দাগে। দেখো 6 দাগে যে অঙ্ক রেখেছি সেটা হচ্ছে অধিবৃত্তের উপর। আমি বলেছিলাম যদি x এর দ্বিঘাত হয় কোন একটা সমীকরণ, সেখানে দেখা হলো x এর দ্বিঘাত কিন্তু y একঘাত, তাহলে সেটা অবশ্যই অধিবৃত্ত।
যদি ওয়াই দ্বিঘাত আবার এক্স একঘাত সেটাও অধিবৃত্ত। এগুলো মাথায় রাখবে, মাথায় রাখলে দেখবে ফিগার অঙ্কন করতে অনেকটাই সুবিধা হয়। তাই এখানে বলা আছে ওয়াই সমান 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স, এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স। এইটা এক্স অক্ষ দ্বারা এই যে আমাদের অধিবৃত্তটা আছে সে যে এরিয়া উৎপন্ন করবে তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো এক্ষেত্রে আমরা কি করছি, আমাদের এক্ষেত্রে মাথায় রাখবে একটা বক্র যখন থাকবে অনলি ওয়ান, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যে এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করে বা ওয়াই অক্ষকে কোথায় কোথায় ছেদ করে এই দুটো জায়গা আমরা যদি বের করতে পারি তাহলে কিন্তু লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে দেখো যদি আমরা ওয়াই সমান 0 বসাই, যেহেতু এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ বলেছে তাহলে অবশ্যই ওয়াই সমান আমরা 0 বসাবো। তাহলে এক্স অক্ষ দ্বারা যারা সীমাবদ্ধ সেজন্য আমরা ওয়াই সমান 0 বসাচ্ছি। বসালে দেখো আমরা এখানে এক্স সমান পাবো 1 আর পাবো হচ্ছে 4। তাহলে দেখো লোয়ার লিমিট আর আপার লিমিট কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার কথা হচ্ছে আমরা ফিগারটা কেমন অঙ্কন করব। অধিবৃত্ত তো তার শীর্ষবিন্দু তো কোথাও থাকবে, মোটামুটি সে জায়গাটা কিন্তু আমাদের ঠিকঠাক করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, y সমান 16 ইন্টু আমরা এটাকে গুণ করব। গুণ করলে তোমরা যেটা পাবে সেটা পাবে তোমরা 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4, এইটা তোমরা পাবে। তাহলে এখান থেকে সমান মাইনাস 16 কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। তো অবশ্যই তোমরা বর্গের ফর্ম করবে, তাহলে মাইনাস 16 ইন্টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5/2 প্লাস 25/4 মাইনাস 25/4 প্লাস হচ্ছে 4। তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে মাইনাস 16 ইন্টু এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 9/4। তাহলে আর ওয়াই সমান আমরা পাবো মাইনাস 16 ইন্টু এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে 36। তাহলে দেখো আমরা যে ফিগারটা পাচ্ছি সেখানে আসছে কি, দেখো আসছে y মাইনাস 36 সমান মাইনাস 16 ইন্টু এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার সমান মাইনাস 1/16 ইন্টু y মাইনাস 36 y মাইনাস 36 হোল স্কোয়ার না y মাইনাস 36। তাহলে দেখো x মাইনাস আলফা তার হোল স্কোয়ার সমান মাইনাস 4a ইন্টু y মাইনাস বিটা, এই ফর্ম চলে এসছে। তার এর শীর্ষবিন্দু 5/2, 36 আর মাইনাস থাকলে এটা মাথায় রাখবে এক্স স্কোয়ার যদি থাকে এক্স এর দিকে থাকে তাহলে হয় এই দিকে থাকবে বক্রটা, না হয় নিচের দিকে থাকবে, নিচের দিকে না হয় এই উপরের দিকে। তা মাইনাস থাকলে সবসময় জন্য নিচের দিকে ব্রাঞ্চটা আসে। তাহলে এখানে দেখো শীর্ষবিন্দু 5/2 আর 36 রেখে আমরা নিচের দিকে ব্রাঞ্চটা নিয়ে আসবো, এইভাবে নিচের দিকে ব্রাঞ্চ আসবে এবং সে আমরা এক্স অক্ষকে 1 আর 4 একক দূরত্বে কিন্তু সেট করবে। কারণ এখানে আমরা দেখো y = 0 বসিয়ে x সমান 1 এবং x সমান 4 কিন্তু আমরা বের করে রেখে দিয়েছি। তাহলে ফিগার সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা চলে আসলো। এইভাবে কিন্তু অধিবৃত্তের অঙ্কগুলো করতে হয়। তাহলে দেখো ফিগারটা কি আসছে, এরকম মোটামুটি এই হচ্ছে ফিগার। তাহলে এখানে হচ্ছে x = 1 আর এটা হচ্ছে এইখানে থাকবে x = 4 আর এই যে এরিয়া, এই এরিয়ার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, নির্ণয় ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রাল 1 to 4 y dx। আর y এর মান তোমরা জানো, y সমান 16 ইন্টু x মাইনাস 1 ইন্টু 4 মাইনাস x, সেটা গুণ করে সিম্পলি ইন্টিগ্রেশন করবে। এই ছিল আমাদের 6 এর দাগ। এরপর হচ্ছে 7 এর দাগ।
অনেক অনেক এক্সাম্পল নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। আশা করি আমরা যে ধরনের এক্সাম্পল আলোচনা করছি এগুলো করলে শিক্ষার্থী বন্ধুদের অন্য যে সমস্ত সমস্যা আছে তোমাদের অনুশীলনীতে, সেটা এসএনদের বই তোমরা বেশিরভাগই ফলো করো, এসএনদের বইয়ের কিন্তু অন্য সমস্যাগুলো তোমাদের খুব ইজি হয়ে যাবে। তার সাথের দাগে যেটা রেখেছি দেখো, ওয়াই স্কয়ার সমান মাইনাস এ এক্স সমান এ স্কয়ার, আর একটা ওয়াই স্কয়ার সমান ওয়াই স্কয়ার প্লাস এ এক্স সমান এ স্কয়ার। তাহলে এখান থেকে ওয়াই স্কয়ার সমান এ কমন নিলে পাবো আমরা এক্স প্লাস এ, আর এখান থেকে ওয়াই স্কয়ার সমান মাইনাস এ কমন নিলে পাবো আমরা এক্স মাইনাস এ। তাহলে দেখো এ শীর্ষবিন্দু কিন্তু মাইনাস এ কমা জিরো, আর এ কিন্তু এ কমা জিরো। তাহলে দেখো ওয়াই স্কয়ার সমান 4x, সেক্ষেত্রে কিন্তু ওয়াই স্কয়ার সমান 4x এইভাবে থাকে ব্রাঞ্চ, আর এটা যেহেতু মাইনাস আসে এই দিকে চলে আসবে। ওয়াই স্কয়ার ইকুয়াল টু পজিটিভ থাকলে এই দিকে ব্রাঞ্চ যায়, আর ওয়াই স্কয়ার ইকুয়াল টু মাইনাস থাকলে এই দিকে ব্রাঞ্চটা চলে আসে। আর এখানে দেখো আমরা যদি ওয়াই সমান 0 বসাই, ওয়াই সমান যদি আমরা 0 বসাই, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, x সমান আমরা পাবো আমরা 0, a। আবার যদি আমরা x সমান যদি 0 বসাই, তাহলে x সমান যদি আমরা 0 বসাই, তাহলে দেখো y সমান আমরা পাবো প্লাস মাইনাস a। আর যেহেতু আমাদের বক্রটা এইভাবে থাকছে আর এইভাবে থাকছে, তাহলে অবশ্যই y অক্ষকে সেট করবে, তাহলে y এর মান হলে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো, বা x এর মান থাকলেও আমরা ক্যালকুলেশন করতে পারবো, তা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে x এর মান দিয়েই আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করছি, বা x অক্ষের উপরে বাউন্ডেড এরিয়া নিয়েই আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে দেখো ফিগারটা কি হবে, তবে এর ক্ষেত্রে কিন্তু a, 0 বিন্দুতে শীর্ষবিন্দু, তাহলে এই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু a, 0, আর এটা মাইনাস a, 0, তাহলে এটা হবে এই। দেখো ডিস্টেন্স মোটামুটি আমরা সেম রাখার কিন্তু চেষ্টা করছি। আর আমরা কি বলেছি, এই y অক্ষকে কিন্তু a দূরত্বে আর মাইনাস a দূরত্বে কিন্তু ও ছেদ করবে। তাহলে এই যাবে একটা, এই একটা যাবে, এই একটা, এই একটা, একটু কম বেশি হয়েছে, এই প্রত্যেকটা কিন্তু একই মাপের হবে। আমার একটু এইগুলো একটু বড় হয়ে যাচ্ছে, এটা আরেকটু উপরে উঠবে। তা যাই হোক, এই চারটে অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তার একটি অংশ ক্ষেত্রফল বের করে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি করব, এটা ইন্টিগ্রাল, এটা 0 to a ইন্টিগ্রাল 4 ইন্টু ইন্টিগ্রাল 0 to a y dx। আর এইটা কোনটার জন্য, এই ফিগারের জন্য। তাহলে এখান থেকে আমরা y এর মান বের করব। তাহলে y স্কয়ার মাইনাস x সমান a স্কয়ার। এই ফিগার, এই সমীকরণ থেকে এখানে y এর মান বসিয়ে আমরা ইন্টিগ্রেশন করে 4 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের টোটাল এরিয়াটা বেরিয়ে আসবে। এই ছিল আমাদের 7 দাগ। এরপর আমরা আসছি 8 দাগে। দেখো 8 দাগে যে অঙ্কটা রেখেছি এটা কিন্তু পরীক্ষায় এসছে। ওয়াই স্কয়ার সমান 4x আর x স্কয়ার সমান 4y। ওয়াই স্কয়ার সমান 4x আর x স্কয়ার সমান 4y। তা প্রথম দেখো মাথায় রাখবে, দুটো বক্র যদি থাকে, সেটা একটা সরলরেখা একটা বক্র হতে পারে, বা অধিবৃত্ত হতে পারে, বা বৃত্ত হতে পারে। সহজ কথা, দুটো যদি সমীকরণ থাকে, দুটোর ক্ষেত্রে যদি আমরা সমাধান এরিয়া যদি আমরা নির্ণয় করতে চাই বা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ছেদ বিন্দু নির্ণয় করা। কারণ কোথা দিয়ে এই দুটো বক্র ছেদ করবে বা কোথায় ওরা ছেদ করবে, সেই জায়গাটা কিন্তু আমাদের আগে ডিনোট করতে হবে, নইলে কিন্তু আমরা ফিগার আঁকতে পারবো না। তাহলে এখানে সমাধান করবে, এই দুটো সমীকরণের সমাধান করলে তোমরা পাবে x সমান 0 পাবে, আর হচ্ছে 4 পাবে। x সমান 0 আর 4 পাবে অবশ্যই এটা। আর এটা দেখো আছে y স্কয়ার ইকুয়াল টু 4x ফর্মের। তাহলে তোমরা জানো
আমরা আগেই আলোচনা করেছি। এই আর এক্স স্কোয়ার সমান 4y, এটা হচ্ছে এই। তাহলে এই যে এরিয়া, এই এরিয়ার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, আর এইখানে ছেদ করেছে x = 4a। তাহলে এই যে শেডের যে এরিয়াটা, এর ক্ষেত্রফল তাহলে কি হবে, ইন্টিগ্রাল 0 to 4, দেখো এই টোটালটা থেকে এই নিচের এই পোর্শনটা বিয়োগ করলে, এই যে এখান থেকে এই করলে কি হবে, এই টোটালটা চলে আসবে, সেখান থেকে এইটুকু বাদ দেবে। তাহলে 0 to 4 y dx, তাহলে এইটার ক্ষেত্রে কি y স্কয়ার = 4x মাইনাস ইন্টিগ্রাল 0 to 4 y dx, সেটা হচ্ছে x² সমান 4y। এখান থেকে তোমরা বসাবে। এরপর আমরা আসবো 9 দাগ। 9 দাগ আমরা একটা মডের অঙ্ক রেখেছি।